হ্যালো ফ্রেন্ড, আজকে তোমাদের সাথে শেয়ার করছি তারাপীঠ যাওয়ার ব্লগ। আপলোড করতে একটু দেরি হয়ে গেল, পুরো ভিডিওটা দেখো সবাই। উঠে পড়েছি বাসে, এখন বাজে সকাল 7টা। রাস্তার ভিউ দেখতে দেখতে চোখে পড়ে যায় কলকাতার সব থেকে বড় বিল্ডিং। হ্যাঁ, এটাই কলকাতার সব থেকে বড় বিল্ডিং। আবারও রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা চলে এসেছি হাওড়া ব্রিজে। হাওড়া ব্রিজটা কতটা বড়, তাই না? হাওড়া ব্রিজ দেখতে দেখতে আমরা চলে এসেছি স্টেশনে। বাস থেকে নেমে চলে যাই স্টেশনের কাছে। এই যে এটা হচ্ছে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনের ভেতর আমরা ঢুকে যাই। এখন বাজে 8টা, আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে 8:55। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করি। আমার মেয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যায়, তাই সে বসে পড়ে। তারপর যেই শুনে ট্রেন এসেছে তখনই দৌড় দেয়। আমরা দৌড়ে দৌড়ে চলে যাই ট্রেনের কাছে। আমাদের ট্রেন চলে এসেছে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের ট্রেন। এই ট্রেনে করেই আজকে আমরা যাব রামপুর স্টেশনে। চলো ট্রেনে উঠে পড়ি। ট্রেনে উঠে আমরা সোজা চলে যাই আমাদের সিটের কাছে। বসে বসে কিছুক্ষণ 8:55 হয়ে যায়, তখন আমাদের ট্রেনটা হাওড়া স্টেশন দিয়ে ছেড়ে দেয়। আমরা হাওড়া স্টেশন দিয়ে বেরিয়ে পড়ি। এখানে আমার মেয়ে তোমাদেরকে বলছে হাই। ট্রেনে অনেক রকম খাবার ওঠে। আমরা নিয়েছিলাম ঝালমুড়ি। ঝালমুড়ি খেতে খেতে রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা প্রায় চলে আসি স্টেশনের কাছাকাছি। চলে এসেছি স্টেশনে নেমে আমরা চলে যাচ্ছি টোটো ধরার উদ্দেশ্যে। টোটো পেয়ে গেছি, আমরা উঠে পড়লাম সবাই। উঠে টোটোটা ছেড়ে দিল। এবার আমরা চলে যাব তারাপীঠে। এই যে তারাপীঠে আমরা ঢুকে পড়েছি। এবারে আমরা আমাদের হোটেলে চলে যাই। হোটেলে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমাদের রুমে একটু রেস্ট নিয়ে আমরা তারপর চলে যাই লাঞ্চ করতে। লাঞ্চ করে তারপর আমরা সোজা চলে যাই তারাপীঠের মহাশ্মশানে। এই তারাপীঠ আমি এই ফার্স্ট টাইম এসেছি। এর আগে অনেক নাম শুনেছি, কোনো দিন আসা হয়নি। এই ফার্স্ট টাইম আসলাম, আমার তো খুবই ভালো লেগেছে। এর পরেও আমি আবারও আসবো, কবে সুযোগ হয় সেটা জানি না। এটা হচ্ছে তারাপীঠের মহাশ্মশান। মানুষ পুড়ে যাওয়ার পর যেই ছাইটা হয়, এখানে সেই ছাইটা ঢিবি করা হয়। এই দেখো, এটা হচ্ছে সেই ছাই। আর এই চুল্লিতে মানুষকে পোড়ানো হতো। এখন হয় কি জানি না। ভালো লাগলে ভিডিওটা একটা শেয়ার করে দিও, লাইক কমেন্ট করতে ভুলো না। আজকে এই পর্যন্ত, বাই বাই।